প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পবিত্র ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখ মিলিয়ে লম্বা ছুটির পর আজ থেকে অফিস আদালত খোলা থাকায় রাজধানীতে ফিরছেন শ্রমজীবীরা। ছুটি শেষে রাজধানীতে ফেরায় দক্ষিণবঙ্গের নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল ঢাকায় ফেরা মানুষের চাপ। ভোর ৩টা থেকেই লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সদরঘাট। তবে ভোর রাতে লঞ্চঘাটে ভিড়ে অনেকেই পড়েছেন বিপাকে। এত ভোরে বাস চলাচল শুরু না হওয়ায় এই বিড়ম্বনায় পড়েন তারা। তবে অন্যান্য মাধ্যমে যারা বাসায় ফিরেছেন তাদেরকে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। কালবৈশাখীর সংখ্যা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা। রাত ৩টা থেকে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহন সহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে। সবাই নিয়ে খুব আনন্দ ঘন পরিবেশে এই যে উদযাপন হইল। শ্বশুর বাড়ি গেছি ঈদ করতে, তো সবার সাথে ঈদ করা হয়েছে। যাত্রী বেশি ছিল, মোটামুটি জায়গা পাইনি, পরে হচ্ছে একেবারে ছাদে ছিলাম। অফিস খোলা, কাজের ব্যস্ততা শুরু হবে কিছুদিনের মধ্যে, এই কারণে আসা। সদরঘাটে আইসা পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না। এখন ভোগান্তি হচ্ছে যে লঞ্চ খুব তাড়াতাড়ি চলে আসলো, এখন গাড়ি পাচ্ছি না বা ভাড়া বেশি যাচ্ছে। শ্রমজীবীদের নগরে ফিরে আসার চিত্রটি একটু বাড়তি করে আপনাদের দেখাতে এবং জানাতে চাই, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার কাছ থেকে জানবো বর্তমান চিত্র। রাব্বি, ঈদ পয়লা বৈশাখের উৎসব শেষ, গতরাত থেকেই তো রাজধানীতে মানুষ ফিরতে শুরু করছেন, কেমন দেখছেন পরিস্থিতি? শুভ সকাল জুবায়ের। ঈদ শেষ, লম্বা ছুটি ছিল এবং সেই ছুটি উপভোগ করে রাজধানী মানুষ আবার রাজধানীতে ফিরতে শুরু করছে এবং সেই চিত্র কিন্তু বাস, ট্রেন, লঞ্চ সব জায়গাতেই আসলে মানুষের ভিড় আছে। আমি আছি এখন কমলাপুর স্টেশনে। এই স্টেশনে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এসেছে দূর দূরান্ত থেকে এবং সেই ট্রেনগুলো যাত্রী বোঝাই করে এসেছে। বোঝাই যাচ্ছে যে আজকে থেকে যে অফিস শুরু হয়েছে এবং সে কারণে মানুষের ব্যস্ততা, ঢাকায় ফিরতেই হবে এবং সেই ব্যস্ততাই জানান দিচ্ছে কমলাপুর সহ লঞ্চঘাট সহ বাস টার্মিনালগুলোতে। এবং যাত্রীরা কিন্তু বলছেন যে আসলে আরেকটু ছুটি বাড়লে হয়তো বা প্রিয় মানুষগুলোর সাথে আরও কিছু সময় তারা থাকতে পারতেন। আক্ষেপ করছে সরকার কেন এত কম সময় এই ঈদের মতো এরকম ধর্মীয় উৎসব, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব যে দুটি, সেটির মধ্যে একটি ঈদ উল ফিতর, সেই ধর্মীয় উৎসবের ছুটি আরেকটু বাড়ানোর দাবি তাদের এবং সে কথাই তারা বারবার বলছেন। একই সাথে তারপরও বেশ ভালো ছুটি পেয়েছেন এবং এই কারণেও তারা সন্তুষ্ট। বিশেষ করে রেলপথে যারা ভ্রমণ করেছে তারা এবার বেশি সন্তুষ্ট এই কারণেই যে এবার আসলে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেনি। মোটামুটি তারা গিয়েছেনও ভোগান্তি ছাড়া এবং ফিরতে পারছেনও ভোগান্তিহীন। সব মিলিয়ে রেলের যে যাত্রা, সে যাত্রায় স্বাচ্ছন্দ্য আছে, আনন্দ আছে, পূর্ণতা আছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে তারা ট্রেনের সংখ্যা যেমন বাড়িয়েছেন আরও বাড়াবেন, যেহেতু যাত্রী চাহিদা বেশি, সেই কারণে তারা উৎসবগুলোতে ট্রেনের সংখ্যা আরও বাড়াবেন। সেই সঙ্গে নিয়মিত যে ট্রেনগুলো আছে সেই সার্ভিস আরও ভালো করবেন, সে কথাই কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে। সব মিলিয়ে জুবায়ের যে ঢাকামুখী মানুষ এবং এই স্রোত আজকে কালকেও কিন্তু থাকবে। জুবায়ের। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।